ভাগ্যবান মহিলাদের ৩৫টি লক্ষণ। আপনিও হতে পারেন ভাগ্যবতী যদি এই ৩৫টি লক্ষণ আপনার মাঝে একটিও থাকে। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ১. যেসব মেয়েদের চেহারা তাদের বাবার চেহারার মতো হয়, ওই ধরনের মহিলারা খুব ভাগ্যবান হয়। ২. যে মহিলার নাভি বড় এবং গভীর এবং ডান দিকে বাঁকানো থাকে, তাহলে সেই মহিলা ধন, সুখ এবং সন্তানের আশীর্বাদ পান। সে মহিলাকে শুভ বলে মনে করা হয়। ৩. যে মেয়েদের উরু শক্ত ও পেশি বহুল, তারা গৌরবময়, এগুলো তার স্বামীর গৃহ ও বাহন ইত্যাদি সুখ লাভ করে। ৪. যে মহিলার শরীরে হাতির মতো সামনের দিকে উঠানো থাকে, সে মহিলা ভাগ্যবান এবং তিনি তার স্বামীর জন্য খুব ভাগ্যবান। ৫. যে মহিলাদের নাভির চারপাশে বা ঠিক তার নিচে তিল বা আসিল থাকে, সে মহিলা তার পরিবারের জন্য খুব ভাগ্যবান। ৬. কোনো মেয়েকে দেখতে গেলে মনে রাখতে হবে, যদি তার কনিষ্ঠ আঙ্গুল মাটি স্পর্শ করে, তাহলে এমন মেয়েকে শুভ বলে মনে করা হয়। ৭. যে মহিলার লম্বা দাঁত আছে, এত লম্বা দাঁতের মহিলাদের কখনো অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয় না। ৮. যেসব মেয়েদের পায়ে শঙ্খ পদ্ম বা চক্রের চিহ্ন থাকে, তারা খুব ভাগ্যবান বলে মনে করা হয়। এই ধরনের মেয়েরা জীবনে অনেক উন্নতি করে। ৯. যেসব মেয়েদের লম্বা চুল আছে, এমন মহিলাদের ভাগ্যবান বলে মনে করা হয়। এই ধরনের মহিলারা তাদের ভাগ্য থেকে সমস্ত সুখ এবং আনন্দ পান। ১০. যেসব মেয়েদের চোখ পদ্মের পাপড়ির মতো এবং তাদের চোখের মধ্যবর্তী স্থান দুধের মতো সাদা, সেই সকল মেয়েরা তাদের স্বামীদের জন্য ভাগ্যবান। ১১. যেসব মেয়েদের কপাল চ্যাপ্টা, সেই সব মেয়েরা সৌভাগ্যবান, তাদের স্বামীর আয়ু দীর্ঘ হয়। ১২. যদি কোনো মেয়ের চুল মেঘের মতো কালো হয় এবং কুণ্ডলীর মতো কোঁকড়ানো হয়, তবে এটি খুব শুভ বলে মনে করা হয়। ১৩. যেসব নারীর কান লম্বা, উপর থেকে চওড়া এবং নিচের দিক থেকে তীক্ষ্ণ, এই ধরনের নারীরা খুবই ভাগ্যবান। ১৪. যে মহিলার গলা লম্বা, তাকে শুভ বলে মনে করা হয়। শাস্ত্রমতে যে মেয়েদের গলা লম্বা হয়, তার ঐশ্বর্যশালী হয়। এই ধরনের মহিলারা কখনো অর্থের অভাবের সম্মুখীন হয় না। ১৫. যে মহিলার গোড়ালি গোলাকার এবং নরম, ওই মহিলার সারা জীবন সুখ এবং সুবিধে ভোগ করে। ১৬. যে মহিলাদের বুড়ো আঙ্গুল গোলাকার এবং লাল, তার পরিবারের জন্য ভাগ্যবান বলে প্রমাণিত হয়। ১৭. যে সমস্ত মহিলারা গোড়ালি সাপের আকৃতি এবং পায়ে ত্রিভুজের চিহ্ন রয়েছে, সে মহিলারা খুব ভাগ্যবান। ত্রিভুজের চিহ্ন চতুর্থার সূচক। ১৮. যেসব মহিলার চোখ বড় বড়, তারা খুব দয়ালু প্রকৃতির হয়। তাদের মধ্যে দান ধ্যানের অনুভূতি সর্বদাই থাকে। সে নিজের পাশাপাশি তার পরিবারের ভালো যত্ন নেয়। যে বাড়িতে তাদের বিয়ে হয়, সেখানে টাকার সমস্যা থাকে না। ১৯. যে সমস্ত মহিলাদের শরীরের ডান দিকের চেয়ে বাম দিকে বেশি তিল থাকে, এই ধরনের মেয়েরা পরিবারের জন্য খুব ভাগ্যবান বলে মনে করা হয়। তারা তাদের শ্বশুর বাড়ির জন্য খুবই ভাগ্যবান। তাদের স্বাচ্ছন্দ্যে কোনো কমতি নেই। ২০. যেসব নারীর পা লম্বা, তাদের দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। যে ঘরে বিয়ে হোক না কেন, সেখানে কোনোই টাকার অভাব হয় না। ২১. যে মহিলা কপালে মাঝখানে তিল থাকে, তার বিয়ে হয় খুব ধনী ও সচ্ছল পরিবারের সাথে। ২২. যখন একজন মহিলা হাঁটেন, যদি তার পা থেকে ক্রমাগত ধুলো উড়ে যায়, তাহলে ওই মহিলা তার পরিবারের জন্য অশুভ বলে মনে করা হয়।
23 যেসব মেয়েদের জিভ লাল এবং নরম, ওই ধরনের মেয়েরা জীবনে প্রতিটি সুখ পায়। তাদের ভাগ্যে তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তাদের কারণে তাদের পরিবারের সদস্যরা প্রতি সুখ পুরোপুরি উপভোগ করে। 24 যেসব মেয়ের কপালে খুব চওড়া, তাদের সৌভাগ্য অনেক বেশি। কোনো মহিলা কপালে 3 আঙ্গুলের বেশি চওড়া হলে তা যদি চাঁদের আকারে হয়, তাহলে এই ধরনের মেয়েদের সুখ বাড়ে। তারা যে বাড়িতে যায় সেখানে অর্থ ও খাবারের অভাব হয় না। 25 যেসব মেয়ের আঙ্গুল লম্বা এবং সুন্দর, তারা তাদের স্বামীদের জন্য ভাগ্যবান বলে প্রমাণিত হয়। মেয়ের স্বামী বিয়ের পর চাকরিতে যেমন ভালো অবস্থান অর্জন করে, তেমনি চাকরি ও ব্যবসা নিয়ন্ত্রণে উন্নতি করে। 26 ধনু, কর্কট, মীন এবং বৃষ রাশিতে জন্মগ্রহণকারী মহিলারা, এই ধরনের মেয়েরা খুব ভাগ্যবান। তারা খুব অল্প পরিশ্রমে প্রচুর সাফল্য পায়। এই রাশি মেয়েরা তাদের কঠোর পরিশ্রম দ্বারা যে কোনো কাজে সাফল্য পান। 27 যাই হোক, খুব কম মেয়ে আছে যাদের নাকের সামনে অংশে তিল আছে। এই ধরনের মহিলারা খুব ভাগ্যবান। এই ধরনের মহিলারা সমস্ত সুখ পান। এই তিল চিহ্নটিকে ধনী জীবনের লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়। 28 যদি কোনো মহিলার চুল ঘন, সহ্য এবং ছন্দময় হয়, তবে জাতীয় মহিলাদের আরও ভাগ্যবান। এই ধরনের মহিলারা জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করে। 29 যে মহিলা গোলাকার মুখ এবং উজ্জ্বল চোখ রয়েছে, তাকে খুব দয়ালু বলে মনে করা হয়। 30 যে মহিলা গোলাপি রঙের চকচকে নখ, সেই সকল না মেয়েরা সুস্বাস্থ্য এবং সুন্দর চরিত্রের অধিকারী। 31 কিছু মেয়েদের পায়ের তলায় স্বাভাবিকভাবেই নরম হয়, আবার কারো কারো তলদেশে পদ্মচক্র ও শঙ্খের প্রতীক থাকে, তাকে খুব ভাগ্যবান বলে মনে করা হয়। এই ধরনের নারীদের স্বামী উচ্চ পদস্থ কর্মকর্তা, বড় ব্যবসায়ের বা বড় রাজনীতিবিদ হয়। 32 অন্যদিকে যে মহিলাদের বাহু লম্বা, নমনীয় এবং সোজা, তাদের জন্য এটি খুব শুভ বলে মনে করা হয়। এই ধরনের মহিলারা তাদের স্বামীর কাছ থেকে প্রতি ভালোবাসা পান, যেখানে মোটা হাতের নারীদের বেশি সমস্যা পড়তে হয়। 33 যে মহিলার প্রতিটি পায়ের আঙ্গুল সামান্য দৈর্ঘ্যর, সেই মহিলাটি তার সারা জীবনে শুধুমাত্র উপার্জন করে এবং পরিবারকে সবসময় সুখী রাখে। 34 যে মহিলার আঙ্গুলগুলি তালু থেকে নখের দিকে সরু এবং আঙ্গুলের ডগাগুলো লম্বা, তার অত্যন্ত সৌভাগ্যবান বলে বিবেচিত হয়। 35 যে মহিলা বাম গালে তিল রয়েছে, তিনি খাবার খুব পছন্দ করেন এবং সব ধরনের খাবারের স্বাদ পান। তিনি একজন খুব ভালো রাঁধুনি, যার কারণে তার পরিবার তাকে নিয়ে খুশি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের ভিতর এই গুণগুলো আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।